প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, একটু ধৈর্য ধরে শুনুন। হাসিনার লোক দেখানো, অপরিকল্পিত, ত্রুটিপূর্ণ, অস্থায়ী এক নেক পাশ করিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে। এইভাবে জাতীয় অর্থনীতিকে ধ্বংস করে ফেলে। এই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম জাতীয় অর্থনীতি বিকাশের ভিত্তি খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে। শিল্প, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার আগে সর্বপ্রথম খাদ্য সমস্যার সমাধান করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং সাথে সাথে বৃক্ষরোপণ, মাছ ও পশুপালন, হস্তশিল্প কারখানা, ছোট বড় ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, মাঝারি ও ভারী শিল্প কারখানায় মনোযোগ দিতে হবে। সবাই মনে রাখবেন, কৃষি হলো মানুষের অস্তিত্ব এবং জাতীয় অর্থনীতির স্বতন্ত্র বিকাশের ভিত্তি। কৃষি হলো রাষ্ট্রের সঞ্চয় তহবিলের একটা গুরুত্বপূর্ণ উৎস। কৃষির বিকাশ না ঘটা পর্যন্ত আমাদের শিল্প ও জাতীয় অর্থনীতির বিকাশ ঘটবে না। অভাবগ্রস্ত আত্মীয়স্বজন, পাড়াপড়শি, যুদ্ধরত ভাই বোনদের বাঁচিয়ে রাখতে হবে। খাদ্যবস্তু ঘরে থাকলে আমাদের কাউকে ভয় পেতে হবে না। কৃষায়নকে প্রধান চাবিকাঠি হিসেবে আঁকড়ে ধরতে হবে। অঞ্চল বিশেষে উৎপাদনের নীতিমালা প্রস্তুত করতে হবে, যেমন বৃহত্তর ফরিদপুরে পাট চাষ, বৃহত্তর সিলেটে চা চাষ, উত্তরবঙ্গ বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ধান, চাল, মরিচ, ফলমূল, রবিশস্য, গাজীপুরে আলু ইত্যাদি। আধুনিক কৃষায়নের ফলে গ্রামগঞ্জ থেকে 80% উদ্বৃত্ত শ্রমিক বের করে আনতে হবে এবং শিল্প বিপ্লব সহ জাতীয় মহাপরিকল্পনা বাস্তবায়নে তাদেরকে কাজে লাগাতে হবে। এবং চাঁদাবাজ, ধান্দাবাজ, ভবঘুরে, বেকার যুবক, শিক্ষিত, অর্ধশিক্ষিত, মেধাবী যুবক, বেকার, এদেরকে যোগ্যতা অনুসারে কাজ দিতে পারলেই, এদেরকে কর্মের সাথে জুড়ে দিতে পারলেই সমাজের সকল অপসংস্কৃতি বন্ধ হবে এবং নতুন বাংলাদেশ গড়ার দুয়ার খুলে যাবে। জাতীয় মহাপরিকল্পনার সর্বাগ্রে জাতীয় প্রতিরক্ষা সুদৃঢ় করে জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা তথা গবেষণা, কাজের ধরন, বাস্তবায়ন, পরিদর্শন, বিস্তার এবং সবশেষে উৎপাদিত পণ্যের সারমর্ম ইত্যাদি মূল্যায়ন ছাড়া জাতীয় অর্থনৈতিক বিকাশ সম্ভব হবে না। সরকারের কাছে যথাযথ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এবং মজুত করার জন্য রাসায়নিক সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য কৃষি উৎপাদন সামগ্রী মজুত থাকবে এবং যখনই প্রয়োজন হবে কৃষকদের মধ্যে ধার্যকৃত মূল্যে সঠিক সময়ে সরবরাহ করতে হবে। এতে করে সরকার ও কৃষক সমভাবে লাভবান হবে এবং উৎপাদনে কোনো বাধা আসবে না। মূল কথা, জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। অপরীক্ষিত আমদানিকৃত ভারতীয় যত ধরনের বিষাক্ত খাদ্যদ্রব্য আছে সবকিছু বর্জন করতে হবে। বিষাক্ত গোখাদ্য, বিষাক্ত হাঁস মুরগির খাবার, গরুর গোস্ত, কুকুরের গোস্ত, মহিষের গোস্ত, তরিতরকারি, ফলমূল, তেল সহ সকল বিষাক্ত খাদ্য পরিহার করতে হবে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, যারা মিলেমিশে আমাদের জাতীয় মেরুদণ্ড সেনাবাহিনী, অর্থনীতি, গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের পক্ষে পুরো বাংলাদেশিদের মেরে ফেলে 3-4 কোটি ভারতীয় ঢুকিয়ে দিয়ে চিরতর জাতীয়তাবাদী শক্তিকে পরাস্ত করা তাদের কাছে কোনো ব্যাপার নয়। এসব বিষাক্ত খাবার খেয়ে পুরো দেশে 4-5 কোটি কিডনি রোগী, লক্ষ লক্ষ ক্যান্সার রোগী এবং বিভিন্ন রোগে মৃত্যু ও পঙ্গুত্বের দিকে ঢলে পড়ছে। জাতীয় দীর্ঘস্থায়ী নীতিমালা প্রস্তুত না হওয়া পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে প্রতি ইঞ্চি মাটিতে টবে নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তু উৎপাদনে লেগে যেতে হবে। স্বনির্ভরতাকে আমাদের মূল লক্ষ্য হিসাবে ধারণ করেই কৃষি উপযোগী ভূমি, প্রতি ইঞ্চি মাটি, চরাঞ্চল সহ দেশের আনাচে কানাচে খাদ্যশস্য উৎপাদন করতে হবে এবং ঘরে ঘরে হাঁস, মুরগি, মাছ, গরু, ছাগল, মহিষ নিজেরা লালন পালন করতে হবে। যাদের জমি নেই তারা টবে টবে নিত্য প্রয়োজনীয় জিনিস উৎপাদন করবেন, যেমন আলু, টমেটো, ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ, রসুন ইত্যাদি উৎপাদন করুন। টবের মাটির সাথে গোবর, চা পাতা, তরিতরকারির ফেলে দেওয়া অংশগুলিকে
পচিয়ে জৈব সার বানিয়ে মাটির সাথে মিশিয়ে নিয়ে যে কোনো কিছু উৎপাদন করলে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক চাহিদা মিটে যাবে। কেননা কৃষি হলো জাতীয় অর্থনীতির ভিত্তি, আর শিল্প হলো জাতীয় অর্থনীতির বিকাশের সর্বাধিক গুরুত্বপূর্ণ খাত। আধুনিক কৃষি, আধুনিক শিল্প, আধুনিক প্রতিরক্ষা, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সমৃদ্ধ শক্তিশালী দেশ গঠনই জাতীয় সরকারের প্রধান দায়িত্ব। কৃষি উৎপাদন সহ সব ধরনের জনহিতকর কাজকর্ম পরিদর্শন করার জন্য শিক্ষিত মেধাবী জনশক্তি বন্টন, আধুনিক শিক্ষায় শিক্ষিত যেখানে যাকে দরকার সেখানে পাঠাতে হবে। বিদেশের উপর নির্ভরশীলতা কমিয়ে দ্রুত গতিতে কৃষি ও শিল্পের বিকাশ ঘটিয়ে নিজেদের পথ ধরে এগিয়ে যেতে হবে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আমাদের একতা, আত্মনির্ভরশীলতা মাথায় রেখে ভারতীয় আগ্রাসন মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতা ও আধিপত্য ধরে রাখতে ভারতের উপর নির্ভরশীল থাকার কৌশল হিসাবে দেশের সকল উৎপাদন বন্ধ করে দিয়েছিল। গণবিচ্ছিন্ন অবৈধ হাসিনা সরকার বাংলাদেশ ব্যাংকের জাতীয় সকল সম্পদ দিয়ে আমদানি নির্ভর জাতিতে পরিণত করে দিয়েছিল। কাঁচামরিচ প্রতি কেজি 400 থেকে 800 টাকা পর্যন্ত ওঠানামা করছিল, যা ভারত থেকে আমদানি করা হইতো। এসব ছিল হাসিনারি সৃষ্ট সিন্ডিকেটের আমদানির নামে অর্থ পাচারের কৌশল। এখনো যারা ভাবছে ভারত বা ভারতের পণ্য ছাড়া চলবে না, তাদেরকে আগ্রাসী দেশের দোষর হিসাবে চিহ্নিত করতে হবে। হাসিনা নিজের দেশে উৎপাদন না করে কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, আদা, রসুন, ডিম, মুরগি সবকিছুই বন্ধুরাষ্ট্র থেকে আমদানি করছিল। অথচ ভারতীয়রা নিজেরাই যেখানে পুষ্টিহীনতা এবং খাদ্যহীনতায় ভুগছে, ইউএনডিপি মানব উন্নয়ন রিপোর্ট, ওখানে বলা হয়েছে ভারতের 60 কোটি 20 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট, ভারতে অভুক্ত সংখ্যা 21 কোটি 30 লাখ। FAO রিপোর্ট, প্রতিদিন ভারতে 23 কোটি মানুষ অভুক্ত থাকে। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, 21% ভারতীয় অপুষ্টিতে ভোগে। এই হিসাবে 140 কোটি অধ্যুষিত ভারতের কাছে আমাদের পাওয়ার কি থাকতে পারে? প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, কিন্তু হাসিনা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সহায় সম্পদ সবকিছু বিকিয়ে আমাদের দেশকে ভোগলা করে দিয়েছে। কিন্তু হাসিনা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সহায় সম্পদ সবকিছু বিকিয়ে দিয়ে আমাদের দেশকে ভোগলা করে দিয়েছে। ভারতীয় পণ্য বর্জন এবং ঘরে ঘরে প্রতি ইঞ্চি মাটিতে ও পানিতে নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন, এসব কিছুই ভারতের আগ্রাসন থেকে মুক্তির লড়াই। সকল বাংলাদেশি সরকার, প্রশাসন, সামরিক বাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর সকলকে নিয়ে ইস্পাত সম কঠিন এক ঐতিহাসিক জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। পরস্পরের প্রতি সম্মান, ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ হতে হবে। জাতীয় বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিকদের সম্মিলিত শক্তির মধ্যে আমাদের মুক্তি অন্তর্নিহিত। আমাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের পাথেয়, শুধু স্লোগান নয়, এটাই আমাদের বিশ্বাস এবং কর্মক্ষেত্রে 24 ঘন্টা কার্যকর। শুধুমাত্র স্লোগান নয়, এটাই আমাদের বিশ্বাস এবং কর্মক্ষেত্রে 24 ঘন্টা কার্যকর করার দৃঢ় প্রত্যয়। শুধু এই মুহূর্তে ভারতীয় বিষাক্ত ও নিম্নমানের পণ্য বর্জন নয়, ভবিষ্যতেও যাতে কোনোদিন এটা ঘটতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে। এখনই সময় বিষাক্ত ভারতীয় পণ্য বর্জন করে নিজেদের প্রতি ইঞ্চি মাটি ব্যবহার করে নিজেদের জন্য খাদ্য ফলাতে হবে। এই সবই হওয়া উচিত আজ আমাদের জাতীয় কর্তব্য।